৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নতুন রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, যাদের হাতে থাকবে আধুনিক প্রযুক্তি ও শত্রুপক্ষকে বহুদিক থেকে আঘাত হানার ক্ষমতা। বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্রের বদলে গাইডেড প্রচলিত রকেট ও ক্ষেপণাস্ত্র এই বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, যেগুলো সরাসরি সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স থেকে পরিচালিত হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যে বড় ধরনের ঘাটতি আছে ভারতের সঙ্গে সংঘাতে তা বুঝতে পেরেছে পাকিস্তান। সেই ঘাটতি পূরণ করতেই স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মে মাসের সংঘাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের একাধিক ঘাঁটিতে ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে, কিন্তু পাকিস্তান সুবিধামতো পাল্টা আক্রমণ চালাতে পারেনি, কারণ বাবর সহ বেশিরভাগ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রাগারের অধীনে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতাই নতুন রকেট ফোর্স তৈরির অন্যতম কারণ। ফাতে ১ ও ফাতে ২ সহ স্বল্প ও মধ্যম পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্র থাকবে নতুন কমান্ডের অধীনে। এসব অস্ত্র ভারতের গভীরে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে, তবে পারমাণবিক সীমা অতিক্রম করবে না। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এটি কেবল ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া নয়, বরং বৈশ্বিক ধারা অনুসারে পাকিস্তানের দীর্ঘমেয়াদী কৌশলগত রূপান্তর। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ইসরায়েল ইরান সংঘাত দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধে প্রচলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুরুত্ব কতটা বেড়েছে। পাকিস্তানও সেই প্রবণতায় নিজেদের সাজাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।